আমরা টি-20 বিশ্বকাপের স্টেডিয়াম দেখব। টি-20 বিশ্বকাপের যে ৮টা খেলা হবে নিউ ইয়র্কে, সেই স্টেডিয়াম দেখতে এসেছি। আইজেনহাওয়ার পার্কে আছি এই মুহূর্তে আমি আর নজরুল ভাই। আর সেই পার্কের ভেতরে একটা জায়গায় যেখানে গলফ কোর্স ছিল কিংবা এমনি একটা ওপেন ফিল্ড ছিল, সেখানে বিশেষ ব্যবস্থায় ৩৪,০০০ দর্শক বসতে পারে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে। সেই মাঠে আমরা এখন যাচ্ছি। নির্মাণ কাজ এখনও চলছে। আমরা কিছুদিন আগে এসে রাতে দেখে গেছি নির্মাণ কাজ এখনও চলছে। সেই মাঠে এখন যাব। নিউ ইয়র্ক সিটির সাথে একটা যুদ্ধ ছিল এই মাঠ নিয়ে। তো আমরা ডানে কি একটু দাঁড়াতে পারি? এইটা এসে গেছি আমরা এই মাঠে। আচ্ছা, এটা এখন ওপেন করে নাই না? ওকে। তো এইটা হচ্ছে সেই মাঠ। এখানে মাঠটা তৈরি হচ্ছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই কাঠামো, বসার ব্যবস্থা। আর এইটা লাউঞ্জ, বিভিন্ন লাউঞ্জ, ভেতরে মাঠ। ওকে, সামনে গিয়ে একটু দাঁড়াই, তারপর আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এইদিকে ফেন্সিং করা পুরোটা, স্বাভাবিক কারণে ভেতরে যাওয়া খুব টাফ হয়ে যাবে। যেটি বলছিলাম যে এটি বিশেষ ব্যবস্থায় এই মাঠ তৈরি করা হয়েছে। আর এখানে ৮টা খেলা হবে ১০ তারিখে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার খেলা হবে। ৩ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই মাঠ ব্যবহার হবে খেলায়। আর এটি শুধুমাত্র ক্রিকেটের জন্য বানানো হয়েছে এই মাঠ। টি-20 বিশ্বকাপের খোঁজ খবর যারা রাখেন তারা নিশ্চয়ই জেনেছেন নিউ ইয়র্কের এই মাঠে এবারের টি-20 বিশ্বকাপের, পুরুষদের টি-20 বিশ্বকাপের ৮টা খেলা অনুষ্ঠিত হবে। আর এটি হচ্ছে নাসাউ কাউন্টিতে অবস্থিত। নাসাউ কাউন্টিতে, লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে আইজেনহাওয়ার পার্কে ৩৪,০০০ আসন বিশিষ্ট এই ক্রিকেট স্টেডিয়াম নতুন করে তৈরি করা হচ্ছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ৩ থেকে ৪ মাসের মধ্যে বিশেষ ব্যবস্থায় এটি তৈরি করা হচ্ছে এবং এখানে খেলা হবে বাংলাদেশের যে খেলা সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেটি হবে ১০ জুনে। আরেকটা খেলা ৭ তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেক্সাসে। মোট ১৬টা খেলা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, তার মধ্যে ৪টা ফ্লোরিডায় এবং ৪টা টেক্সাসের মাঠে। এখানে ৮টা। আইসিসি বিশ্বকাপের ভেন্যু হবার জন্য নিউ ইয়র্ক সিটি এবং নাসাউ কাউন্টির মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে। দীর্ঘ এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয়েছে নাসাউ কাউন্টি। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস চেয়েছিলেন ব্রঙ্কসে তাদের যে ভ্যান কোর্টল্যান্ড পার্ক আছে সেটিকে ৩৪,০০০ আসন বিশিষ্ট একটা ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করতে, কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষায় আন্দোলন শুরু করলে তখন এই প্রকল্প আর অনুমোদন পায়নি আইসিসি থেকে। Very happy, they opened this team, cricket. They have a lot of people watching, especially our people, and I am very happy and thanks the people they did this. They made this. Yes, They are yes, building this. yes, yes, yes. Yeah.